সকলকে জয় যিশু খ্রিস্টান টকস চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব খ্রিস্ট বিশ্বাসীরা সাপের স্বপ্ন কেন দেখে। আসুন প্রথমেই আমরা দেখে নিই পবিত্র বাইবেল সাপের সম্বন্ধে কি বলছে। পবিত্র বাইবেলে আদি পুস্তক তার 3 অধ্যায় 1 পদে সাপকে চালাক বলা হয়েছে। আদি পুস্তক তার 3 অধ্যায় 2 ও 3 পদে সাপকে প্রতারক বলা হয়েছে। আদি পুস্তক তার 3 অধ্যায় 4 ও 5 পদে সাপকে মিথ্যেবাদী বলা হয়েছে। আদি পুস্তক তার 3 অধ্যায় 14 পদে সাপকে অভিশপ্ত বলা হয়েছে। আদি পুস্তক তার 3 অধ্যায় 15 পদে সাপকে শত্রু বলা হয়েছে। গণনা পুস্তক তার 21 অধ্যায় 6 পদে সাপকে পাপের সাজা বলা হয়েছে। মথি লিখিত সুসমাচার তার 23 অধ্যায় 33 পদে দুষ্ট লোকেদের সাপের বংশের বলা হয়েছে। সর্বশেষে প্রকাশিত বাক্য তার 12 অধ্যায় 3 পদে সাপকে শয়তান বলা হয়েছে। পবিত্র বাইবেলের সমস্ত পদই সাপকে নাকারাত্মক শক্তির সাথে তুলনা করে থাকে। খ্রিস্ট ধর্ম সর্বদাই সাপকে অমঙ্গল ও বিপদের প্রতীক হিসাবে চিহ্নিত করে এসেছে। তাই যখন আপনি সাপের দর্শন দেখছেন তখন প্রথমত ঈশ্বর হয়তো আপনাকে সমস্ত চালাক মানুষগুলির কাছ থেকে দূরে যাওয়ার আগাম বার্তা দিচ্ছে। তারা যে কোনো সময়েই আপনাকে প্রতারণা করতে পারে। দ্বিতীয়ত, আপনি যদি স্বপ্নে দেখেন যে সাপ আপনাকে কামড়াচ্ছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে এটি শত্রুর আক্রমণকে ইঙ্গিত করছে। তৃতীয়ত, যদি আপনি দেখেন সাপ আপনাকে জড়িয়ে ধরছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা আপনার জীবনে শয়তানের বন্ধনকে বোঝাচ্ছে। এর মানে শত্রু আপনাকে নাক পাশে বাঁধতে চাইছে। চতুর্থত, আপনি যদি দেখেন যে সাপ আপনার বাড়ির ভিতর প্রবেশ করছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে এটি আপনার জীবনে শত্রুর প্রবেশকে চিহ্নিত করছে। এই সময় আপনাকে সতর্ক থাকতে হবে যে আপনার জীবনে কাদের প্রবেশ ঘটছে। পঞ্চমত, আপনি যদি দেখেন যে কোনো সাপ আপনার পিছু নিচ্ছে এবং বারবার ফোনা তুলছে, তাহলে বুঝতে হবে যে এইটি আপনার বিরুদ্ধে শত্রুর করা অবিকল পরিশ্রমকে বোঝায়, যা ইঙ্গিত করে যে শত্রু নানা প্রকার জাদুটোনার মাধ্যমে আপনাকে অবিরত ক্ষতি করতে চাইছে। আপনি যদি এই ধরনের স্বপ্ন দেখেন, তাহলে হয়তো ঈশ্বর আপনার জীবনে ঘটা শত্রুর সমস্ত কার্যকে ফাঁস করে দিতে চান। তিনি দেখিয়ে দিতে চান যে শত্রু আপনার জীবনে কিভাবে ক্ষতি করতে চাইছে। তাই এইটি আপনাকে বুঝতে হবে যে সাপের স্বপ্ন ঈশ্বরের কাছ থেকে আসা আপনার কাছে একটি বার্তা। এবার জানা প্রয়োজন যে আমরা যদি এইরূপ স্বপ্ন দেখি তাহলে আমাদের কি করণীয়। পবিত্র বাইবেল বলে, আদি পুস্তক তার 3 অধ্যায় 16 পদ, ঈশ্বরের পুত্র সাপের মাথাকে চূর্ণ করবে। প্রভু যীশু খ্রিস্ট এই ধরাতলে এসেছেন এবং সাপের মাথাকে চূর্ণ করেছেন। তাই যদি আমরা আমাদের সমস্ত বিশ্বাস দিয়ে প্রভু যীশুর কাছে প্রার্থনা করি, তাহলে তিনি আমাদের জীবনে প্রবেশ করতে চাওয়া সমস্ত সাপের মাথা চূর্ণ করবেন এবং তিনি আমাদের স্বাধীন করবেন। আজকে এখানেই শেষ করব। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।